শিবরাত্রির এই কাহিনীটি একবার শুনলে দুঃখ আর দারিদ্রতা দূর হয়। কর্মে বাধা বিপত্তি যদি জীবনে থাকে তাহলে ধীরে ধীরে কমে যায়। কারণ এই কাহিনীর মধ্যে একটি ভেঙে যাওয়া সংসার মহাদেবের কৃপায় কিভাবে ভালো হয় এবং সেই সংসারে উন্নতি হয় সেটি আজকের ভিডিওতে জানতে পারবেন। একদিন যখন সূর্য উদয় হয় তখন শ্রীকৃষ্ণের মহলে নারদ মুনি আসে, আর নারদ মুনি শ্রীকৃষ্ণকে বলে, হে প্রভু, আমি যখন স্বর্গমূর্ত পাতাল ভ্রমণ করছিলাম তখন চারদিকে শুধু একটাই নাম, হর হর মহাদেব। আচ্ছা, আজকে এমন কি বিশেষ আছে যে চারিদিকে শুধু এই নামের ধ্বনি শোনা যায়? এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, আজকের দিনটি কোনো সাধারণ দিন নয়। আজ হচ্ছে মহাশিবরাত্রি। আজকের দিনে সবাই ব্রত পালন করে। এই কথা শুনতেই নারদ মুনির মনে ব্যাকুলতা তৈরি হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই মহাদেবের শিবরাত্রির কাহিনীটি বলতে শুরু করে। এক শিকারী এই শিবরাত্রি ব্রত অজান্তেই পালন করে তার ভেঙে যাওয়া পরিবারকে বাঁচিয়েছিল। বড় বড় সাধু মহারাজরা ঠান্ডা বরফে যে তপস্যা করে ফলটা পায়, সেই ফলটি এক শিকারী অজান্তেই শিব চতুর্দশী পালন করে সেই ফলটি লাভ করেছিল। বারাণসী এলাকায় এক ভয়ঙ্কর জঙ্গল ছিল। সেখানে লুব্ধক নামের এক শিকারী প্রতিদিন শিকার করতে যেত। সে প্রতিদিন শিকার করত আর শিকার করে নিজের সংসার চালাতো। তার মধ্যে কতগুলো প্রাণীর প্রাণ যেত, কিন্তু সে কখনো মনে করেনি যে সে পাপ করছে। কারণ তার মাথায় একটাই চিন্তা ছিল, যে করে হোক আমাকে সংসার চালাতে হবে, পরিবারের পেট ভরাতে হবে। তাই সে প্রাণী হত্যা করত। একবার যে বনে সে শিকার করত সেই বনটি পুরো শুকিয়ে যায় এবং যতগুলো পশু পাখি ছিল তারা সবাই লুকিয়ে পড়ে। এবার সে বেচারি যখন শিকার করতে না পায় তখন তার মনে ব্যাকুলতা তৈরি হয় যে কি করে আমার পরিবারের লোক খাবে, কি করে আমার পরিবার বেঁচে থাকবে। এই করে সে 7 দিন কাটিয়ে ফেললো, কিন্তু কোনো শিকার পেল না। তখন সে বাধ্য হয়ে তাদের গ্রামেরই এক স্বর্ণকারের কাছ থেকে সোনা ধার নিয়েছিল। কিন্তু সেই সোনা বিক্রি করে সে কতদিন তার পরিবারের পেট চালাবে? আর তার সোনাগুলো কিছুদিনের মধ্যেই ফুরিয়ে গেল। ব্যাস, তারপর স্বর্ণকার যার কাছে সে সোনা ধার নিয়েছিল সে তাকে, যখন ধার নিয়েছো শোধ করতে পারোনি তাহলে বন্দি থাকো এবার জেলে। যখন সেই জেলের মধ্যে সে রাত্রে থাকে তখন তার সাথে সেই জেলে এক রহস্যময় ঘটনা ঘটে। যে ঘরটিতে সে বন্দী ছিল তার পাশেই একটি শিবের মন্দির ছিল, আর সেই মন্দিরে ঋষিমুনিদের মুখে আর ভক্তদের মুখে একটাই কথা, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আর এই কথাটি তার মনে এমন ভাবে গুঁজেছিল যে তার মন পুরো ব্যাকুল হয়ে যায়। তারপর যখন সে স্বর্ণকার তাকে জেল থেকে বের করে আর বলে, কালকের মধ্যে তুমি যদি সেই সোনার টাকাগুলো শোধ না করতে পারো তাহলে তোমার পরিবারকে আমি গ্রাম থেকে বের করে দেব। তারপর যখন বনের পশুগুলো তোমার পরিবারের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবে তখন বুঝতে পারবে। এই কথাটি শোনা মাত্রই শিকারীটি বলল, আমি আপনার সমস্ত টাকা কালকের মধ্যেই শোধ করে দেব। এরপরে সে বনে শিকার করতে চলে যায় এবং একটি গাছের মধ্যে বসে পড়ে। অনেকক্ষণ হয়ে যায় কিন্তু কোনো শিকার পায় না সে। তখন সে চিন্তায় একটু নড়াচড়া করলে এই নড়াচড়াতে তার শরীরের ঘাম আর কিছু বেলপাতা নিচে পড়ে, আর সেইগুলো পড়েছিল পুরনো এক শিবলিঙ্গের ওপরে। আর এই করে তার প্রথম প্রহরে শিবের অভিষেক করা হয়ে গেল। তারপর কিছুক্ষণ পরে একটি হরিণ এলো। তাকে সে শিকার করতে চাইলে হরিণটি বলে ওঠে, আমাকে মেরো না, আমার জন্য আমার দুটো বাচ্চা অপেক্ষা করছে। ওদের সাথে দেখা করে তারপর আমি এখানে আসব, কথা দিচ্ছি। এই কথাটি শোনা মাত্রই শিকারীটি রেগে গিয়ে বলল, আমার বাড়িতে সবাই না খেয়ে মরছে আর তুমি এখানে বাহানা করে পালাতে চাইছো, কিন্তু আমি হতে দেব না। তখন হরিণটি আবার বলে, একবার বিশ্বাস করে দেখো, কারণ আজ হচ্ছে শিবরাত্রি, আজকের দিনে আমি কি করে মিথ্যা কথা বলবো। এই কথাটি শোনা মাত্র শিকারীটি একটু লম্বা শ্বাস নিয়ে বলল, ঠিক আছে যাও। আবার কিছুক্ষণ পর আবার একটি অন্য হরিণ এলো। তখন তাকেও শিকার করতে গেলে হরিণটি বলে উঠল, আমাকে মেরো না, আমি আমার স্বামীকে খুঁজছি। শিকারী বলে উঠল, আমার বাড়িতে সবাই না খেয়ে মরছে
আর তুমি এখানে বাহানা করে পালাতে চাইছো, কিন্তু আমি হতে দেব না। তখন সেই হরিণটিও বলল, আজকে শিবরাত্রি, কথা দিচ্ছি আমি আবার ফিরে আসব আমার স্বামীকে খুঁজে পেলে। তখন শিকারীটির মন গলে যায় এবং তাকেও ছেড়ে দেয়। আবার শেষবারের মতো অন্য একটি হরিণ আসে। সেই হরিণটিকে মারতে চাইলেও সেই হরিণটি বলে ওঠে, আমি আমার দুই স্ত্রীকে খুঁজছি, তাদের সাথে দেখা করে আমি ফিরে আসব, কথা দিলাম। এভাবে একে একে সবাই যদি বলে, তাহলে আমি স্বীকার করব কাকে? সেই শিকারীটি কিছু না ভেবে পেয়ে তাকেও ছেড়ে দেয়। এই যে তিনবার তিনটি হরিণ এলো আর তাদের সঙ্গে কথা বলতে গিয়ে যে নড়াচড়া করেছে, তখন তার শরীর থেকে কিছু ঘাম আর কিছু বেলপাতা শিবলিঙ্গের ওপর ঝরে পড়েছে। এই করে তার 4টি প্রহরে 4বার শিবের অভিষেক অজান্তে হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর সেই শিকারীটি অবাক হয়ে দেখে 4-5টি হরিণ সেইখানে এসেছে এবং তারা বলে, নাও শিকারী, এবার আমাদের শিকার করো, আমাদের কাজ হয়ে গেছে। এই কথাটি শোনা মাত্রই শিকারীর চোখ দিয়ে জল ঝরে পড়ে এবং শিকারী বলে ওঠে, হে ভগবান, এদের পশু হয়েও এত জ্ঞান বুদ্ধি! এরা এদের নিজের কথা রাখতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিতে এসেছে, আর ভগবান আমাকে হাত পা সবই দিয়েছে, তবুও আমি অমানুষের মতো কাজ করছি। এই বলে সে অনেক জোরে জোরে কান্না করছিল এবং সেই সময়ই নন্দীর উপর স্বয়ং মহাদেব প্রকট হয়। আর মহাদেব বলে, তুমি অজান্তে আমার 4টি প্রহরে অভিষেক করেছো। এইভাবেই তোমার মহাশিবরাত্রির ব্রত পালন হয়েছে, যা তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর করলাম। এই কথা শুনে সে যখন ছটপট করে বাড়ির দিকে যায় আর হঠাৎ করে অবাক হয়ে দেখে, এ কি দেখছি আমি? আমার ভাঙাচোরা বাড়ি হঠাৎ বড় মহলে পরিণত হয়েছে। আর কত সোনা দানা! চমৎকার, কতগুলো সোনা! আমার পরিবার আর না খেয়ে মরবে না। এমন সময় সেই স্বর্ণকারটি আমাকে ক্ষমা করে দাও, আমাকে আর টাকা দিতে হবে না, তোমার উপর ভোলানাথের কৃপা আছে। এটাই ছিল মহাশিবরাত্রির এক সত্য ঘটনা। যে এক নির্দয়ামান দিনরাত প্রাণী হত্যা করত, সে শিবের কৃপা পেয়ে ধন্য হয়ে গেল। তাই তো মহাদেবকে বলা হয় আশুতোষ, বলা হয় ভোলানাথ, বলা হয় মহেশ্বর, বলা হয় শিবশক্তি।